আর কিছু নেমো খারাম আছে, কি বলে জানেন? মেয়েদের নিয়ে কেন বলেন তো তোর বউকে পাঠাস কেন? হারামখোর বউকে খেতে পাঠাবে কোথায়? মরা ঘরে। অনেকজন আছে, অনেক খালা আছে, যদি পাড়ায় লোক মরে তো ও আর হাঁড়ি জ্বালাবে না, আর রানবে না। কেন? বলে আলু গোস রান্না হচ্ছে, ওখানে খেয়ে নেবো। যা বুঝে খরগা। মরা বাড়িতে হাদিসে আছে নিকটবর্তী আত্মীয় ছাড়া কোনো মহিলা মরা বাড়ি যেতে পারবে না। দূরবর্তী আত্মীয় মরেছে, সন্তানকে বললে তোর মামি হয়, মারা গেছে, মামার সাথে দেখা করবি, পর্দার খিলাপি হবে বলে মা আসেনি, তো আমি এসছি জানাজা পড়তে, মাটি দিয়ে। আচ্ছা, পুরুষরা আমরা গিয়ে জানাজা নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি? কথা বলেন, কথা বলেন। আমরা মায়েদিকে অনুরোধ করছি, ঘর থেকে বেরো কম, বাইরে কম যাও, নিজেদিকে পর্দায় রাখো। মরা বাড়িতে, আর মরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য আলাদা থাকে। কি 5টা শাশুড়ি দেখবেন, ও যা কাঁদাকাটি যা হয়ে গেল হয়ে গেল, তারপরে যে গল্প আল্লাহ দেখে যা। 5টা শাশুড়ি এক কাছে, ওরে বাবরে আমার ঘরে দাজ্জাল বউ এই ছিল। আর 5টা বৌমা এক কাছে, ওরে বাবরে আমার শাশুড়ি মরে গেলে বাঁচিল। ঠিক এই গল্প চলছে। আর কেউ কেউ আছে, কি বুঝলেন, যদি একটু ভালো কানে দুল পরে আসে, কি বুঝলেন, খালি এরকম করে লড়ি দিবে। কি বুঝলেন? বলে কোথায় গড়াইলি বোন? ওই আমাদের দিকে একটা শিকারও আছে, তার কাছে গড়াইলাম। খালি দুলি দুলি দেখাবে। নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়ত বলছে 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি খুব অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার সহিত যাবে। নাম্বার 2, নিকটতম আত্মীয় যদি মারা যায়, কাছের আত্মীয়, পর্দার সহিত যাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, আমার মায়েদিকে বলছি, তোমরা পর্দার সহিত মরা বাড়িতে যাবে, পর্দার সহিত নিকটতম আত্মীয় মারা গেলে যাবে, কিন্তু ভেবে দেখুন তো কোথাকার কে মরেছে ও জানে না, ও ঠিক গাড়িতে গিয়ে শাড়ি পরে বসে যাবে, লোক মরেছে আমাকে যেতে হবে। দুঃখটা ওই জায়গায়, আপনি শরীয়ত বুঝতে পারেননি, ইসলাম বুঝতে পারেননি। আপনার মাকে বুঝান, স্ত্রীকে বুঝান, বোনকে বুঝান। এটা মারাত্মক একটা দিক। এই দিকটা শুনেলেন, এখানে একটা দিক বলে দিই। ইসলামে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে, হয়েছে না হয়নি? নারীদের জন্য পর্দা কি ফরজ? আপনি ভেবে দেখুন, একটা পালস চকলেটের দাম কত? 1 টাকা, তাই না? ওটা প্যাকেটের মধ্যে থাকে না, খুলে বিক্রি করে কোনো দোকানি, প্যাকেটের মধ্যে রাখে, ডিব্বার মধ্যে রাখে। কেন? কেউ যদি খুলে ওটাকে রাস্তায় বিছিয়ে বিক্রি করে, সমাজের লোক তার চকলেট কিনবে না, মাছি বসেছে, ধুলো পড়েছে, এটা কিনবো না। চকলেটটা যেন ঢাকা থাকে, প্যাকেটের মধ্যে থাকে, তবে আপনি নেবেন। আপনি 1 টাকা পালস চকলেটের মূল্য বুঝতে পারলেন, তার ইজ্জত বুঝতে পারলেন, অথচ আপনি বুঝতে পারলেন না নিজের বিটির ইজ্জত, নিজের বিবির ইজ্জত, নিজের বোনের ইজ্জত, নারীর ইজ্জত বুঝতে পারলেন না। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আপনি জানেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরকীয়া সমাজের বুকে বেড়ে যাবে। বর্বরতার যুগের পাপগুলো সমাজের বুকে ফিরে আসবে মডেলিং হয়ে। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম একটা খবর, একটা 12 বছরের ছেলে, যদিও খবরটা বাংলাদেশে, একটা 12 বছরের ছেলে। কত বছর? 12 বছর। মানে ছেলেটা বালিগ হয়েছে, নাহলে হব হব। ছেলেটা বালিগ হয়েছে, নাহলে হব হব। 12 বছরে বালিগ হয়ে যায়। যাই হোক, 12 বছরের ছেলে মানে তার, সে তো খেলাধুলা করবে। কিন্তু জানেন কত মারাত্মক ব্যাপার? মোবাইলে ফেসবুকে তার আইডি আছে ওই 12 বছরের ছেলেটা। তার বাপু জানেন একটা মোবাইল কিনে দিয়েছে দামি, এবং
সে সেই এআই থেকে একটা ফটো আপলোড করেছে, নিজের ছবিটাকে এআই দিয়ে বানিয়েছে, তাতে মোচ লাগিয়েছে, ফেস কাট দাড়ি লাগিয়েছে, চেহারাটাকে একটু লম্বা চওড়া করেছে। এরপর ও ফ্রেন্ডশিপ পাঠায়, তো একটা মেয়ে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে, তার বয়স 22 বছর। আমি খবরটা দেখলাম, 1 বছর 6 মাস না 7 মাস না 1 বছর তার সঙ্গে প্রেম করছে। আজকে সে চলে এসছে তার বাড়িতে, বলছে তুমি এই ছেলেটাকে প্রেম করো? বলে না, একে নয়, ছবি দেখাচ্ছে এই ছেলেটাকে। জিজ্ঞেস করছে মিডিয়ারা, বলে এই আইডিটা কার? বলে এটা আমার। সেই 12 বছরের ছেলেটা বলে আমি শুধু একটু মজা নিয়েছি তার সাথে। মেয়েটা বলছে আমি ওই 12 বছরের ছেলেটাকেই বিয়ে করব, আমি যাবো কোথায়? আমি আমার স্বামী ছেড়ে পালিয়ে এসেছি। কি ছেড়ে পালিয়ে এসছে? স্বামী ছেড়ে। আমি বলিনি। কলকাতা বারাসাত পুলিশের রিপোর্ট, পেপার খুললে মোবাইল খুললে দেখতে পাবেন, গত 3 মাস আগেকার রিপোর্ট। 1 মাসের ভেতরে গোটা বারাসাত টাউনে 500টা মহিলা, বিবাহিত মহিলা তাদের স্বামীকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের কাছে। কিয়ামত যত কাছে আসবে বর্বরতা বেড়ে যাবে। আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের সেরা মুফতি, ওয়ার্ল্ডের এখন জাস্টিস, পাকিস্তানের জাস্টিস, তিনি বলেছেন কিছুদিন আগে, पूरे आलम में पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। সমাজটা হারাম আওলাদে ভরে যাবে। কি করে প্রমোট পাবে? স্ত্রী পরকীয়া করবে। যে সমস্ত আমার মা বোন বিবাহিত যারা আমার বয়ান শুনছেন, যে সমস্ত বিবাহিত পুরুষ যারা বয়ান শুনছেন, তাদেরকে বলে দিই, মুমিনদের আখলাক বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কোরআনে বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো, তোমরা যদি পরকীয়া করো, এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার মায়ের, আমার বোনেরা, খুব ভালো করে বুঝবেন, যে সমস্ত মহিলা নিজের স্বামীর পিঠ পেছনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছ, যারা মনে করছো আমার স্বামী তো জানে না, পরিবার জানে না, রাতের অন্ধকারে যারা প্রেমে লিপ্ত হয়েছ, যারা অন্য পুরুষের সঙ্গে রিলেশনে আছো, স্বামী বাদ দিয়ে, তারা কান খুলে শুনে নাও। ইসলামী শরিয়া যদি হয়, এই দেশটা যদি ইসলামী আইন হয়, যদিও ভারতে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে, জানি না আইন আইনের জায়গায় আছে। আমি আমার মুসলিম ভাইদিকে দাওয়াত দিচ্ছি, পরকীয়া থেকে নিজেদিকে বাঁচাও। যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি কেউ পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, রাষ্ট্রটা যদি ইসলাম হয় আর যদি শাসন ইসলামের হয়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা হচ্ছে ইসলামের নিদান। কেউ যদি ধর্ষণ করে, তার মুন্ডু ছেদ করে দাও। কোনো অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে এরা যদি পরকীয়া করে, এদিকে 100টা কুড়া মারো, ইস্তেগফারের নামাজ পড়া করাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা এনেছে, ওই মহিলাটাকেও হত্যা করতে হবে। যে মহিলাটা, মায়েরা শুনবেন এই ভাষাটা ভালো করে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে মহিলা নিজের শরীর দেখাবে বাজারে পর পুরুষকে, নিজেকে বেপর্দা করে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে যারা উত্তেজিত করবে, এই মহিলাটার জন্য ইসলামী শরীয়তে পাথর মেরে হত্যা করার হুকুম আছে। এখন তো দেখতে পাবেন অনেক মা বাপ তারা খুশি হচ্ছে, আমার মেয়ে টিকটক বানাচ্ছে, গানের টিকটক, ড্যান্সের টিকটক, অনেক গানের টিকটক বানাচ্ছে। সেদিনে একজন দেখা করতে এসছে, একটা বাচ্চা ছেলে এসছে, বলে হুজুরের সঙ্গে সেলফি নেবো। আমি বললাম কিসে পড়ো? তার পাশের জনা বলছে এই ছেলেটা গানের টিকটক করে। মানে সর এখান থেকে, বদনাম হয়ে যাবে আমার, তোদের মতো নেমো কারামের সঙ্গে ফটো তুলে চালা, ইস্তেগফার করা, চলে যায় এখান থেকে। সরিয়ে দিলাম তাকে, এখানে ফটো তোলা হবে না, চলো ফাটো। গানের টিকটক করে, বাপ খুশি হচ্ছে, মা খুশি হচ্ছে। অনেক এমন নেমো খারাম বাপ আছে, মেয়ের জিনা করা পয়সায় সংসার চালাচ্ছে, ফেসবুক আর ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে ড্যান্সের ভিডিও ছাড়ছে, টিকটক করছে, সেখানে অনেক রকমের কাজ করছে।
আর সেখান থেকে পয়সা ইনকাম করে বাপের সংসার চালাচ্ছে, আর বাপকে বাইকে চাপাচ্ছে। বাপ মনে করেছে আমার মেয়ে বহুত ইনকাম করছে। তোমার মেয়েকে তুমি জিনা করাচ্ছ। এক সপ্তাহ আগে ধরা পড়েছে একজন ভালো টিকটকার ইউটিউবার, সে ইউটিউব করতো, বাপ বেটা মিলে একটা মেয়েকে শ্লীলতাহানি করেছে, জেলে ভরেছে তাদেরকে ধরে। মোবাইল খুললেই দেখতে পাবে, কলকাতার না 24 পরগনার, তাদেরকে ধরে জেলে ভরেছে। কষ্টের বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে নারীর জন্য পর্দা এমনি ফরজ করা হয়নি। আপনি আপনার স্ত্রীকে পর্দায়, ইলেম বাজার যাবেন ডাক্তার দেখাতে, এখন একটা ড্রেস শাড়ি 400 টাকা দাম, তার উপর একটা বোরকা যদি 1000 টাকার পরিয়ে দেন কিছুই এসে যাবে না। একটা শাড়ি পরাবেন 1500 টাকার, খুব ভালো করে বুঝবেন। আর তার উপরে দেখুন জুজদানের ইজ্জত আছে না নাই, কথা বলেন। আচ্ছা জুজদানের দাম কত? কোরআনের যে জুজদান দেওয়া হয় ওর দাম কত? 20 টাকা, 25 টাকা, 40 টাকা, 50 টাকা। অথচ যখনই ওইটার ভেতরে কোরআনকে ভরে দেওয়া হচ্ছে, ওর ইজ্জতটা পৃথিবীর সব থেকে মূল্যবান ইজ্জত। আপনার স্ত্রী একটা নারী, দেখতে নারী, কিন্তু ওকে যখন পর্দায় ঢেকে দিবেন, পৃথিবীর সব থেকে দামি ইজ্জত তার হয়ে যাবে আপনার স্ত্রী। হে আমার যুবক শোনো, আজকে এই মোবাইল, আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না? দাজ্জাল অবশ্যই আসবে। দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল, পুরো একটা সিস্টেম। আর দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই পদ্ধতি হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ। দাজ্জাল আসার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানতে পারবে, বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করেছে। একটা মুসলমান হারাম জিনিসকে হালাল বলে ব্যবহার করতে লাগবে, হারাম জিনিসগুলো